هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ورؤوفنا ورحمتنا وولينا وكفيلنا وحبيب ربنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه الكريم وفي فرقانه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার মাফ করে দিন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمين زمان तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए जमीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सुनी नो सुना तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम ঐতিহ্যবাহী পশ্চিম বিঘা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাজী রুহুল আমিন সাহেব, যিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আজকে তিনি উপস্থিত নাই, উনি খুবই অসুস্থ। মুরব্বীর সাথে দেখা হয়েছে, ওনার একান্ত আসার খুবই আগ্রহ ছিল, কিন্তু উনি শোয়া থেকে উঠতে পারছেন না, হাঁটতে পারতেছেন না। আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিলের উসিলায়, আজকে এই পবিত্র ওয়াজ মাহফিল দোয়ার উসিলায় মুরব্বীর সেহত আফিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক, সবাই বলি আমিন। হায়াতের মধ্যে আল্লাহ তাআলা অগণিত বরকত দিয়ে ভরপুর করে দিক, চিৎকার দিয়ে বলি আমিন। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে ইতিপূর্বে যিনি আলোচনা করছিলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, রামগঞ্জের পান কেন্দ্র ঘনিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা শাহ সুফি মুজিবুল হক রাহমাতুল্লাহ আলাইহির সুপ্রতিষ্ঠিত সেই মুহাম্মদিয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসার মুহতারাম সুফান মৌলানা ফয়সাল আলম মুজিবি সাহেব, এবং যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার জননন্দিত ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, যুবকদের আইকন, অনল বর্ষী তরুণ বক্তা আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মদ্দাসিল্লাহুল আলী আমাদের মাঝে অবস্থান করছেন। আল্লাহ তাআলা হুজুরকে যথাসময় এসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার তৌফিক দিক, জোরে বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মঞ্চবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, কচি কাজা সোনামণি ছোট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বস্তরের মা এবং বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সবাইকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার পবিত্র আলীশান দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছে, যিনি আজ মহা পবিত্র রজবের শেষের দিকে এসে আল্লাহর প্যারা হাবিব, মহান আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠতম আকর্ষণ, সকল নবী এবং রাসূলদের সরদার, আমাদের সকলের প্রিয় আকা, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, এমন এক দরবারের মেহমান, যেই পবিত্র চাঁদের পবিত্র রজনীতে আল্লাহ তাআলার দরবারের মেহমান হয়েছেন। এই পবিত্র মাসের মধ্যে যিনি আমাদেরকে একত্রিত করলেন, আসুন সে মহান মালিকের দরবারে দিল মন উজাড় করে, আকাশ বাতাস সাক্ষী রেখে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরো বেশি সবটুকুন ভক্তি, শ্রদ্ধা, প্রেম, মোহাব্বত মায়ার নবীর রওজায়ে আতহার, যিনি আমাদেরকে রওজা মুবারক থেকে দেখতে পাচ্ছেন, আমাদের সালাওয়াত ও সালামের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমাদের সালাওয়াত ও সালাম গ্রহণ করছেন, সেই নবী পাকের কদম মুবারকে ভক্তি, শ্রদ্ধা, প্রেমের সাথে দরুদ ও সালাম একবার মোহাব্বতে প্রেরণ করছি। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় এই হাদিয়াটুকুন কবুল করেন, এই সবাই বলি আমিন। সম্মানিত সুধী, যুগে যুগে এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েত করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নবী এবং রাসূল এসেছেন। কি বলেন, আসেন নাই? প্রথম নবীর নাম কি? হযরতে আদম সফিউল্লাহ। বলুন, প্রথম নবীর নাম কি? হযরতে আদম সফিউল্লাহ। উনি থেকে শুরু করে আমাদের নবীর আগে আগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মানুষদেরকে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে সব নবীরা একটি মাত্র দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহ নেই। কি বলেন, আর কোনো মালিক আছে? এই জমিনে দুলোকে ভুলোকে, সাগরে, সমুদ্রে, জলে এবং স্থলে সব জায়গার মধ্যে একমাত্র কর্তৃত্ব চলবে কার? আরো চিৎকার দিয়ে বলো না, কার কর্তৃত্ব? জমিনটা সৃষ্টি করেছেন কে? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে জগতের মানুষেরা শোনো, এই জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে যা কিছু আছে
সকল কিছুর মালিকানা একমাত্র একজনের, তিনি হচ্ছে আমি আল্লাহ সুবহানাল্লাহ। রব্বি কারীম এক জায়গায় বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী, আমি আল্লাহ তাআলা এই জমিনের মালিকানা, আমি আল্লাহ তাআলা এই জমিনের মালিক। যাকে আমি আল্লাহ মালিকানা প্রদান করি, যার কাছ থেকে মনে হয়, ইচ্ছে হয়, আমি আল্লাহ তার থেকে এই মালিকানা কেড়ে নেই। যাকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান দেই, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ বেজ্জতি করি। সুবহানাল্লাহ। তিনি এমন এক রব, তিনি এমন এক প্রভু, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি অক্ষয়, তিনি এক, তার কোনো শরীক নেই। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বন্ধু আমার, হে আমার দয়াল নবী, আমি আল্লাহর পরিচয় আপনি জমিনের মানুষদেরকে দিয়ে দিন। এমন এক প্রভু আমি আল্লাহ, যার কোনো শরীক নেই, যার সমকক্ষ কেহই নেই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া এই জমিনে ইলাহের কেউ নেই, ইবাদত পাওয়ার উপযুক্ত নাই, রিজিক দেওয়ার আর কেউ নেই, মৃত্যু প্রদানের আর কেহই নাই। এই জমিনের মধ্যে যিনি সর্বময় কর্তৃত্বের মালিক, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? যুগে যুগে সব নবীরা দাওয়াত দিয়েছেন, এই জমিনের মধ্যে কোনো মূর্তিবাদী চলবে না, শিরকবাদী চলবে না, জড় পদার্থের কোনো পূজা চলবে না। একমাত্র পূজা হবে, একমাত্র ইবাদত হবে, একমাত্র অর্চনা হবে, একমাত্র প্রার্থনা হবে, একমাত্র ইবাদত হবে এমন এক প্রভু, যিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার জন্য যারা মানুষদের সামনে উপস্থাপন করেছেন, তাদেরকে বলা হয় নবী এবং রাসূল। তাদের পরিচয় কি? নবী এবং রাসূল। সব নবীরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার পরে ওই জামানার উম্মতেরা, তাদের সম্প্রদায়ের মানুষেরা নবীদেরকে সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদের কাছ থেকে বিভিন্ন যৌক্তিক দাবি তারা করেছেন। এই দাবির নাম হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। সব জামানায় সব নবীদের কাছ থেকে তাদের উম্মতেরা ইলাহির পক্ষ থেকে, রব্বি পাকের পক্ষ থেকে স্পেশাল এক একটি ক্ষমতা তারা দেখতে চেয়েছেন। যেমনি ভাবে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছ থেকে তারা চেয়েছেন, মুসা নবীকে সেই অপমানিত করার জন্য যুগে যুগে বিভিন্ন ফিরাউনদের আবির্ভাব হয়েছিল। আমার নবী মুসা কালিমুল্লাহর জামানায় একজন দুশমন ছিল, ওই দুশমনের নাম ছিল ফিরাউন। বলুন না, দুশমনের নাম কি? আরো যারা বলুন না, নাম কি? ফিরাউন দাবি করেছিলেন আনা রব্বুকুমুল আলা। জগতের মানুষেরা রে, আল্লাহ বলতে অন্য কেউই নয়, আমি ফিরাউনই হচ্ছি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, না, আপনি খোদা হতে পারেন না। যিনি আসমানের মালিক তিনি হচ্ছেন আমাদের রব, যিনি জমিনের মালিক তিনি হচ্ছেন আমাদের রব। মুসা নবীকে অপদস্থ করার জন্য বিশাল প্রান্তরের মধ্যে লক্ষ লক্ষ কৃত্রিম জাদুঘরদেরকে একত্রিত করা হলো। জাদুকরেরা আল্লাহর পয়গম্বর মুসা নবীকে অপমানিত করার জন্য জাদু তারা প্রদর্শন করলো। লক্ষ লক্ষ জাদুকরের ভেলকিবাজি, মিথ্যা ভণ্ডামি সব মাঠের মধ্যে ছেড়ে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হয়ে জমিনের চতুর্দিকে মানুষদের অন্তরে ভয় সৃষ্টি করে দিল। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন
فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين سبحان الله আমার আল্লাহ বলেন নবী হে মুসা আপনার হাতের মধ্যে যে লাঠি এই লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করেন নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসা নবীর হাতের লাঠি বিশাল একটি অজগর সাপ হয়ে গেল অজগর সাপ হয়ে লক্ষ লক্ষ জাদুকরের ভেলকিবাজি ভণ্ডামি সকল সাপগুলোকে মুসা কালিমুল্লাহর হাতের লাঠি গিলে ফেলেছে আল্লাহু আকবার ওলকে সাহারাতু সাজিদিন জমিনের মধ্যে সব জাদুকরেরা সিজদায় পড়ে গেল বলে আল্লাহু আকবার জাদুকররা কোথায় পড়েছে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল তারা জবান খুলে বলতে লাগলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন আর দেরি নয় আর কাল ক্ষেপণ নয় এই মুহূর্তে আমরা জগতের মালিক মুসা নবীর আল্লাহ হারুন নবীর আল্লাহ সেই মহান প্রতিপালকের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ সম্মানিত সুধী মুসা নবী জমিন থেকে বিদায় নিয়ে গেলেন ওনার সেই মুজিজাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তেমনি ভাবে আরেকজন নবী যেই নবীর নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ তিনি ঘরের মধ্যে একজন মানুষ কি খাবার খেয়ে এসেছে আল্লাহর নবী ঈসা তিনি সেটা বলতে পারতেন মাটি দিয়া পাখি বানাইয়া পিছনের মধ্যে আল্লাহর হুকুমে একটা ফু দিতেন সাথে সাথে মাটির তৈরি পাখিটা উড়াল দিয়ে উড়ে যেত জন্মান্ধ মানুষ জন্ম থেকে অন্ধ তিনি সেখানের মধ্যে হাতটা বুলাইয়া দিতেন সাথে সাথে সেখানের মধ্যে চোখ উঠে যেত তিনি দেখতে পেতেন একজন কুষ্ঠরোগীর শরীরের মধ্যে তিনি হাত দিতেন সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত শুধু তাই নয় কবরস্থানের মধ্যে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বলে শত শত বছর পূর্বের পুরানো কবরের মধ্যে আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন সাথে সাথে কবরস্থ ব্যক্তি জিন্দা হয়ে কালিমার সাক্ষী দিয়ে দিত আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়াউহয়িল মাউতা বিইজনিল্লাহ وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم ঈসা নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার মুজিজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল এমনি ভাবে আরেকজন নবী সেই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ নবী তিনি লোহার সেই শক্ত শক্ত জিনিসগুলোকে হাত দিয়ে ধরতেন আমার আল্লাহ তাআলা দাউদ নবীর ছোঁয়ায় লোহার জিনিসগুলো মাটির মতো নরম করে দিত জাবর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন ইউসাব্বিহুনা ওয়াত-তায়র আকাশের পাখিগুলো আর সেই জঙ্গলের সেই বিশাল বিশাল পাহাড়গুলো সুলাইমান নবীর বাবা হযরতে দাউদ নবীর কণ্ঠের সাথে প্রকম্পিত হয়ে জমিনের মধ্যে আল্লাহর জিকির শুরু করে দিত সুবহানাল্লাহ দাউদ নবী চলে গেলেন ওনার মুজিজা চলে গেল সুলাইমান নবী এমন এক নবী ছিলেন বাতাস তার কথা শুনতো ধরে বলে আল্লাহু আকবার হাজার হাজার মাইল দূরে যেতে হতো বাতাসকে তিনি আদেশ করতেন আল্লাহর নির্দেশে ওই বাতাসটাকে দূর দূরান্তরে নিয়ে যেত এমনি ভাবে সব নবীর মুজিজা ওনারা যাবার সাথে সাথে ওনাদের মুজিজা শেষ হয়ে গেল রয়ে গেল এমন একজন নবীর মুজিজা তিনি হচ্ছেন আমাদের নবী 1400 বছর আগে যিনি ইন্তেকাল করলেন পর্দা করলেন জমিন থেকে ওপারে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এখনো পর্যন্ত শুধু নয় কিয়ামত পর্যন্ত তার মুজিজা আমার আল্লাহ অক্ষত অবস্থায় রাখবে বলে আল্লাহু আকবার সেই নবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম বলুন সেই নবীর শ্রেষ্ঠ মুজিজা কি কোরআন যারা বলুন নাম কি কোরআন ঈসা নবী শেষ
ওনাদের মুজিজা শেষ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। দাউদ নবী চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। সুলাইমান নবী চলে গেলেন, মুজিজা শেষ হয়ে গেল। অক্ষয় রয়ে গেল আল্লাহ তাআলার তাওহীদের বাণী, লৌহি মাহফুজের কোরআন। 1400 বছর আগে যেমনটি ছিল এখনো তেমনটি আছে, কিয়ামত পর্যন্ত তেমনটি অক্ষয় রাখবেন কে? আল্লাহ। যারা বলে না কে রাখবে? এমন এক কোরআন আমার আল্লাহ দিয়েছে, যে নবীর কোরআনের পড়তে পড়তে আমার আল্লাহ রাহমাতুল লিন নবীর আলামিন নবীর শান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এজন্য সেই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দয়ার নবীর আম্মা আব্বা জানের সেই পেশানিতে আসার পরে মা আমিনার ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা নবী পাক ইয়াতীম করে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ইয়াতীম হয়ে গেল। নবী পাকের আব্বাজান আম্মা জানের রহিমের মধ্যে 6 মাস থাকা অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। 6 বছর বয়স যখন নূরের নবীর হলো, আল্লাহর প্যারা হাবিবুল্লাহর আম্মা জান আমার নবীকে ইয়াতীম করে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। বাবা জান রাহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আমার আম্মা জান, সব শিশুরা তাদের আব্বার জবানের ডাক শুনে শুনে খেলতে যায়, আমার বাবার কবর আমাকে একটু দেখতে মন চায়। আম্মা জান সেই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশুকে নিয়ে চলে গেলেন সেই মদিনার আবা নামক প্রান্তরের মধ্যে, যেখানে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর আম্মা জান এর সাথে গিয়ে বাবা জান হযরতে আব্দুল্লাহর মাজার জিয়ারত আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ করেছে। শিশু নবী কান্দে, মাও কান্দে, সাথে উম্মে আয়মান তিনিও কান্দে। দয়াল নবী মায়ের সাথে ফেরার পথে আমার আল্লাহ দয়াল নবীর আম্মা জানকেও নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শিশু নবী ইয়াতীম হয়ে গেল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহকে নিজেই তত্ত্বাবধান করেছি। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন নবীর জন্ম মুবারকের আগে, মিলাদ শরীফ হওয়ার আগে, বিলাদত গ্রহণের আগে ইহুদিরা চক্রান্ত করেছে। তাওরাত কিতাবের মাধ্যমে, জাবুর কিতাবের মাধ্যমে, ইনজিল কিতাবের মাধ্যমে তারা খোঁজ খবর রেখেছে কোন দিন কোথায় আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ আসবে, তাকে আল্লাহর এই জমিন থেকে বিদায় করে দিতে হবে। যারা বলে নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী ইয়াতীম হয়ে গেল। দয়াল নবীর লালন পালনের ভার চলে গেল আল্লাহর নবীর প্রিয় দাদা হযরতে আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব রাহমাতুল লিল আলামিন নবী শিশু নবীকে কলিজার মধ্যে রাখতেন, কোলের মধ্যে রাখতেন, আগলে রাখতেন। এই শিশু বাচ্চাটাকে যেন এই জমিনের কোনো মানুষই নষ্ট করতে না পারে। আল্লাহর পেয়ারা নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী দাদা জান কিবলা তিনিও চলে গেলেন। দয়াল নবীর বাবাও চলে গেল, মাও চলে গেল, আল্লাহর নবীর দাদাও চলে গেল। রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার দায়িত্ব হলো রাহমাতুল লিল আলামিন নবীর চাচা হযরতে আবু তালিবের উপরে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা রাসূল পাক ইয়াতীম হয়ে গেলেন। বলুন না কি হয়ে গেলেন? ইয়াতীম। একদিকে ওনার আব্বা জান নেই,
আরেকদিকে রহমাতুল আলামিন নবীর চাচা নেই, দাদা নেই, আরেকদিকে রহমাতুল আলামিন নবীর বাবাও নেই। কয়জন চলে গেল? 3 জন। এবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করছেন হযরতে আবু তালেব। বলুন না, নাম কি? আবু তালেব রহমাতুল আলামিন নবীর চাচা ছিলেন। নিজের জীবনের থেকেও আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে তিনি বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ, ভালোবাসতেন। বলো না, কি করতেন? নিজের সন্তান, ছেলে মেয়ে সবাই যখন খাবার সময় হয়ে যেত, আবু তালেব খাবারের পাত্রের মধ্যে হাত দিতেন না যতক্ষণ পর্যন্ত রহমাতুল আলামিন নবী না আসতো। আবু তালেব ছিলেন অভাবী মানুষ, সংসারের মধ্যে সন্তান সন্ততি বেশি ছিল, খাবার দাবার তেমন জোগাড় করতে পারতেন না। কিন্তু আমার নবী, আপনার নবী যখন খাবারের দস্তরখানা উপস্থিত হয়ে যেত, আমার আল্লাহ তাআলা আবু তালেবের খাবারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিত। সুবহানাল্লাহ। সে আবু তালেব একদিন নয়, 2 দিন নয়, বহুদিন পর্যন্ত দিনের নবী ইসলামের জন্য তিনি কষ্ট করেছেন। রাহমাতুল আলামিন নবীকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতেন। এমন ভালো তিনি বাসতেন, এমন তিনি নজর রাখতেন, এবং তিনি খেয়াল রাখতেন মক্কার ইহুদিরা, মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশরা শিয়াবে আবু তালিব নামে 3 বছর আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে জেলখানার মতো আবদ্ধ করে রেখেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাকের আত্মীয় স্বজন যারা, ইসলামের অনুসারী যারা, ইসলামকে যারা ভালোবেসে মনে প্রাণে গ্রহণ করেছে, তাদের সাথে সকল সম্পর্ক বন্ধ করে দিয়েছে। মুহাম্মদের সাথে কোন ধরনের যোগাযোগ রক্ষা করা যাবে না, মুহাম্মদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই বংশের সাথে কোন ধরনের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রাখা যাবে না, তাদের কাছে খাবার দাবার বিক্রি করা যাবে না, তাদের কাছে পান করার মতো কোনো পানি ব্যবস্থা করে দেওয়া যাবে না। এই যখন দুর্বিষহ অবস্থা হতে লাগলো, ইসলাম গ্রহণ না করেও যেই মানুষটা আল্লাহর নবীর সাথে সমানভাবে কষ্ট ভোগ করেছেন, ওই মানুষটার নাম হচ্ছে হযরতে আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেবের মৃত্যু যখন হয়ে গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে ঘোষণা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল নাফা'তা লাকা লিআম্মিকা আবা তালিব فإنه كان يحوتك وأشد لك وينصرك। রাহমাতুল লিল আলামিন নবী আবু তালেব সমগ্র জীবন আপনার জন্য নিজকে কুরবান করে দিয়েছেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আপনি হাবিবুল্লাহকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে, নিজের সন্তানদের থেকেও আপনার প্রতি বেশি যত্নবান হয়েছিলেন। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার সেই চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও আপনি কোনো তার কল্যাণ করতে পেরেছেন কিনা, তার কোনো উপকার করতে পেরেছেন কিনা? আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন, ইন্নাহু কানা ফি দখদালিম মিনান নার ফালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার চাচা আবু তালেব সে ছিল জাহান্নামের নিচের মধ্যে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠায়া জাহান্নামের উপরিভাগে ছেড়ে দিয়েছি। যদি আমি তাকে এটা না করতাম, আমাকে ভালো না বাসতো, তাহলে আমার চাচার অবস্থান জাহান্নামের ভিতরেই থাকতো, নিচেই থাকতো। আমাকে ভালোবাসার কারণে আমি দয়া করে মায়া করে জাহান্নামের সবচেয়ে নিম্নগামী শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন ভালোবাসার দাম আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? আবু তালেব রাসূলের প্রতি ঈমান আনে নাই। কি বলেন? ঈমান আনছে, কিন্তু মুহাব্বত করছে। বলে না কি আনে নাই? ঈমান আনে নাই, ভালোবেসেছে। বলে না কি আনে নাই? ঈমান আনে নাই, কিন্তু কি করেছে? ভালোবেসেছে। এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অত্যন্ত নিচের সেই শাস্তি থেকে দয়াল নবীর উসিলায় আল্লাহ তাআলা তার শাস্তি হালকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসতে হলে কারে ভালোবাসতে হবে? রাসূলকে। বলো না কারে? আরো যারা বলো না কারে? আমাদের দেশের সেই জাল শায়েখ মুফাসসিররা বলে যে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে ভালোবাসার কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যারা বলুন না রাসূলের ভালোবাসার কথা কোরআনে আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله এই আয়াতের মধ্যে 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা 8 প্রকারের ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছেন। তোমার এই সব কিছু থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য সবকিছুর থেকে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে অন্তর দিয়ে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। শিয়াবে আবু তালেবে থাকা অবস্থায় রাসূল পাকের বিরুদ্ধে একটা আইন রচনা করেছে। কি আইন? যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এক দুশমন তার হাত দিয়ে এই চুক্তিনামাটা লিখেছেন। তার নাম ছিল মনসুর ইবনে কিমিয়া। বলো না কি নাম ছিল? মনসুর। বলে না কি নাম ছিল? মনসুর। এই বেয়াদবির কারণে আমার আল্লাহ তাআলা তিনি যতদিন জীবিত ছিলেন তার হাতটাকে রব্বি পাকের রাসূলের সাথে মুস্তাকি করার কারণে আমার আল্লাহ তাআলা তার হাতটাকে অবশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপরে আমার নবী, আপনার নবী, 25 বছরের যুবক রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের খিদমত করার জন্য, ইসলামকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ তিনি বিবাহ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখেছেন, আজকে আপনারা শুনতে পাচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও আজকে একদল মুফাসসির খারাপ কথাবার্তা বলতেছে। যারা বলেন বলতেছে কি বলতেছে না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের সেই আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। যারা বলেন আমিন। খাদিজা এমন এক মহিলা ছিলেন, ইসলামের এমন এক খিদমতগার ছিলেন, রাহমাতুল লিল আলামিন নবীর এমন কলিজার টুকরা সেই মানুষটি ছিলেন। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর ধ্যানের জন্য হযরতে খাদিজার ঘর থেকে অনেক উপরে পাহাড়ের উপরের মধ্যে হেরা গুহার মধ্যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এমন সময় সহিহ বুখারীর বর্ণনায় হযরতে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজাতু কাদ আতাতকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাদিজা কিছুক্ষণ পরে তিনি আপনার কাছে আসবেন। ফিহি ইনাউ ওয়া মাআহু ইদামুন ওয়া তাআম। রাহমাতুল লিল আলামিন খাদিজার হাতের মধ্যে একটা পেয়ালা আছে, সেই পেয়ালার মধ্যে খাবার আছে, তরকারি আছে। ফাইদা আতাতকা ফাকরা আলাইহিস সালামু মিন রাব্বি ওয়াস সালামু মিন্নি। রাহমাতুল লিল আলামিন নবী খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি ওই খাদিজাকে আল্লাহর সালাম এবং আমি জিবরিল আমিনের সালামটুকুন জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম দেয় কে? আল্লাহ। যারা বলুন এই মহিলাকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা দেখা যায় উনি অত্যন্ত কষ্ট করে একটা পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে রুটি এবং তরকারি নিয়ে আপনার দরবারে আসতেছে। হুজুর, এই খাদিজা যখন আসবে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিন। ওয়াসসালামু মিন্নি, আর আমি জিবরিল আমিনের সালাম দিয়ে দেন। ওয়াবাশশিরহা বিজান্নাতিন, আর আল্লাহর জান্নাতের সুসংবাদ ওই খাদিজাকে আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। ওই খাদিজার ওফাত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীর চাচা তিনিও চলে গেলেন। খাদিজার ওফাত হয়ে গেল। নূরের নবীর 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান ছিল। তৈয়ব ছিল, তাহের ছিল, ইব্রাহিম ছিল, আবুল কাসেম ছিল। তারাও চলে গেল। একদিকে বাবা নাই, আরেকদিকে মা নাই, আরেকদিকে দাদা নাই, আরেকদিকে চাচা নাই, আরেকদিকে খাদিজাও নাই। রাসূল পাকের কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের দরবারে চলে গেল। ও তায়েফের মানুষেরা, তোমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনো। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করব। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, তায়েফের মানুষেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে রাহমাতুল লিল আলামিন নবীর সমগ্র শরীরটাকে রক্তে আর রক্তে রঞ্জিত করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা ইলাস সামা। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার মাথা মুবারক উপরের দিকে তাকান। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসা, আল্লাহর প্যারা হাবিবুল্লাহ মাথা মুবারক উঠায়া দেখলেন জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে কথা বলে। জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলুকা ওয়া মা কাওলু কওমিকা। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আরশ আজিমের প্রভু আল্লাহ আপনার সাথে এই তায়েফের মানুষেরা কি অন্যায় করেছে আমার আল্লাহ সব কিছু আরশ আজিম থেকে দেখেছে। সুবহানাল্লাহ। হুজুর, এই তো আল্লাহর ফেরেশতা, সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা এসে আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে সালাম দিয়ে দিল। যারা বললেন আল্লাহু আকবার। নবীকে সালাম দেয় কে? ফেরেশতারা। বলো না কারা দেয়? আরো যারা বলো না কে দেয়? আমার বাবারা, হযরতে সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা সালাম দিয়ে বলে, লিতামুরাহু বিমা শিতা। ওগো রাহমাতুল লিল আলামিন, আজ আপনি যেই আদেশ করবেন আমি আল্লাহর জমিনের মধ্যে এই পাহাড়গুলো দিয়ে তায়েফের মানুষদেরকে জমিনের মধ্যে নিঃশেষ করে দিব। যারা বলুন নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারক বেয়ে বেয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে। হযরতে যায়েদ বিন হারিস তিনি বললেন, আসরের ওয়াক্ত যখন হয়ে গেল আমি রাহমাতুল লিল আলামিন নবীর পা মুবারক থেকে জুতা মুবারক আলাদা করার চেষ্টা করছি। অনেক কষ্টে রাহমাতুল লিল আলামিন নবীর হুঁশ ফিরে আসার পরে আল্লাহর প্যারা হাবিবুল্লাহ জবান দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তায়েফের মানুষদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ, তুমি তায়েফের মানুষদেরকে চিরদিনের জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীর প্রতি আঘাত করা হয়েছে, সেই নবীর জবানে কোনো বদদুয়ার কথা নাই। কারণ আমার নবী বদদুয়ার নবী নয়, আমার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে ইশার নামাজ পড়ে আল্লাহর প্যারা হাবিবুল্লাহ ঘুমিয়ে আছেন। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, নূরের নবী তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে লাগলো। ওই পাশ দিয়ে একদল জিন আল্লাহর প্যারা হাবিবুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে তারা আমার নবীর হাতে হাত রেখে চিরদিনের জন্য মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। জোরে একটু জোরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা জিন সম্প্রদায়। বলো না কোন জাতি? জিনেরা। বলো না কোন জাতি? তাহাজ্জুদের নামাজ নবী তেলাওয়াত করতেছেন। তাহাজ্জুদের নামাজে নূরের নবীর কোরআন তেলাওয়াত শুনে জিনেরা ওই জায়গায় তারা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলেন, কুলু উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। আমার নবীর হাতে হাত রেখে জিনরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাব তেলাওয়াত শুনেছি, জাবুর কিতাব তেলাওয়াত শুনেছি,
ঈসা নবীর জবানে ইনজিল কিতাব তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর জবানে জাবুর শুনেছি, মুসা নবীর জবানে তাওরাত শুনেছি। এত মধুর কণ্ঠ, এত মধুর তিলাওয়াত, এত চমৎকার কোরআন জীবনে কোনোদিন শুনি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী শুধু মানুষের নবী নয়, আমাদের নবী হচ্ছেন জিনদের নবী। বলেন আমাদের নবী কিসের নবী? এজন্য আল্লামা শরফুদ্দীন বসরি, যিনি আজ থেকে 800 বছর আগে দয়াল নবীকে মোহাব্বত করে কবিতা লিখেছেন, ওই কবিতা লিখে রাতের আধারে বুকের মধ্যে রেখে ঘুমিয়ে গিয়েছেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, তিনি দেখতে পেলেন আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ শরফুদ্দীন বসরির ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর পবিত্র চাদর মোবারক শরফুদ্দীন বসরির বুকের মধ্যে দিয়ে দিয়েছে। সকালবেলায় উঠে দেখে অবশ শরীরটাকে আমার আল্লাহ নূর নবীর আগমনের উসিলায় ভালো করে দিয়েছে। তিনি তার কবিতার মধ্যে বলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইনি মিন উরুবিন ওয়া মিন আজামি। সুবহানাল্লাহ। এই কষ্টগুলো নিয়ে আল্লাহর প্যার হাবিবুল্লাহ বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে যখন জীবনটাকে অতিবাহিত করছেন, নবুয়তের 13তম বছরে রজবের 26তম রাত্রিতে বাইতুল্লাহ চত্বরে, তখনও কোনো নামাজ ফরজ হয় নাই। এশার নামাজের সময় 2 রাকাত মুস্তাহসান নফল নামাজ পড়ে বাইতুল্লাহ চত্বরে নূরের নবী ঘুমাইয়া গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছে, আজকে আপনি আরশ আজিমের মেহমান হিসেবে আল্লাহর দরবারে যাবেন। আল্লাহু আকবার। নবী কোথায় যাবে? যারা বলে না কোথায়? আজকে আমরা নবী পাককে চিনতে পারছি না। এদেশের একজন আন্ডার মেট্রিক কবি নজরুল ইসলাম, যিনি পরীক্ষার হলের মধ্যে কাগজের মধ্যে কি লিখবে, প্রাতিষ্ঠানিক বইয়ের বিদ্যা তো তার মধ্যে নাই, তার মধ্যে আছে নবী পাকের প্রেম মোহাব্বত। সেই কবি নজরুল ইসলাম আমার নবীকে নূর মেরেছে, রাহমাতুল লিল আলামিন নবীর মেরাজকে তিনি স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। তিনি তার কবিতায় বলেছেন, নূরের নবী প্রাণের ছবি, উম্মতির কান্ধারি নবী, নবী দু জাহান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। বলেন নূরের নবী প্রাণের ছবি, বলেন নূরের নবী প্রাণের ছবি, উম্মতের কান্ধারি নবী, নবী দু জাহান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। নবী আল্লাহর হুকুম পাইয়া জিবরাইলের সাথী হইয়া বোরাকে চড়িয়া নবী, বোরাকে চড়িয়া নবী আরশ আজিম যান, আল্লাহর হাবিব নবীজি মেরাজে যান। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আজকে যদি বলা হয় এই বিঘা নামক গ্রাম থেকে, এই রামগঞ্জের এই প্রান্ত থেকে, এই হাজীগঞ্জের এই প্রান্ত থেকে, ফরিদগঞ্জ গ্রামের পক্ষ থেকে একজন ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় যে ক্ষমতাধর আমেরিকার বাদশার সাথে দেখা করবে, তাহলে দেখা করার পরে ওই ব্যক্তির মর্যাদা যেমন বেড়ে যায়, ঠিক আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হৃদয়ের কষ্ট নিয়ে বাইতুল্লাহ চত্বরে শুয়ে আছে। এমন সময় জিবরিল আমিন এসে কয়েকজন ফেরেশতা নিয়ে এসে রাহমাতুল লিল নবীর আলামিনকে কোলে করে বাইতুল্লাহর কিনারে জমজম পানির মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন সহিহ বুখারীর বর্ণনায়, ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি, আমি নবী দেখতে পাচ্ছি
আমার কোনো জ্ঞান হারাই নাই, আমার কোনো সেন্সলেস হয় নাই, আমার অবশ করার কোনো ইনজেকশন ব্যবহার করা হয় নাই। আজকে দুনিয়ার ডাক্তার সামান্য কোনো ইনজেকশন, সামান্য কোনো অপারেশনের জন্য শরীরের মধ্যে অবসর ইনজেকশন ব্যবহার করতে হয়। আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ বলেন, ফাশাক্কা মা বাইনা হাদিহি ইলা হাদিহি, আমার গলা মোবারকের নিচ থেকে নাভি পর্যন্ত জিবরিল আমিন একটু টান দিলেন। কোনো ছুরি নাই, কোনো অবসর কোনো ইনজেকশন নাই, কোনো সুইয়ের সেলাইয়ের কোনো সুই নাই, সেলাই করার মতো কোনো সুতাও নাই, কোনো ধরনের কোনো অপারেশন থিয়েটার নাই। অপারেশন হচ্ছে এমন এক জগতের মধ্যে, এমন এক জগতের মধ্যে নবী চলে যাবে, এমন এক জগতের মেহমান হবে। ওই জগতের জন্য যাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা দয়ান নবীর বুক মুবারকটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি দেখতে পেলাম স্বর্ণের একটা পেয়ালার মধ্যে, একটি জান্নাতি প্লেটের মধ্যে ফাস্তুখরিজা কলবি, আমি রাহমাতুল লিন নবীর আলামিনের পবিত্র কলবটাকে কলিজাটাকে আমার আল্লাহ নূরানি জান্নাতি স্বর্ণের থালার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ডাক্তার এমন অপারেশন করতে পারবে না। বলুন না বাবারা, পারবে? আরো ধরে বলুন না, পারবে? হাড়ের অপারেশন আমাদের দেশে হয় না? হয়তো ধরে বলুন না, হয় কিনা? এখান থেকে এখান পর্যন্ত হাড়ের অপারেশন হয়। অপারেশনের আগে সেই দলিলের মধ্যে ডাক্তার মহাশয় নিজের আত্মীয় স্বজনের সকলের সই নেওয়া হয় যে আপনার রোগী বাঁচতেও পারে, সাইন নেওয়া হয় তিনি মরেও যেতে পারে, মরে গেলে আমাদের কোনো দায় দায়িত্ব থাকবে না। রাহমাতুল নবীর আলামিন সেখানের মধ্যে ওপেন হার্ট হচ্ছে, আল্লাহর নবীর এই বক্ষটাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। সেখানের মধ্যে কোনো ধরনের কোনো ব্লেড নেই, কোনো ছুরি নেই, কোনো তরবারি নেই, কোনো ধরনের কোনো মেশিন নেই। আল্লাহ তাআলার কুদরতি ভাবে সরাসরি রাহমাতুল নবীর আলামিনের কলবটাকে আলাদা করে রাখা হয়েছে। আল্লাহর নবী কোনো জ্ঞান হারা হন নাই। সুবহানাল্লাহ। নবী এক জায়গায়, নবীর কলব আরেক জায়গায়। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল বলতেছেন, ফাস্তুখরিজা কলবি, আমার কলবটাকে বের করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী এক জায়গায়, কলব এক জায়গায়, কলব আরেক জায়গায়, আমার রাহমাতুল নবীর আলামিন আরেক জায়গায় বসে আছেন। কিছুক্ষণ পরে জমজমের পানি দিয়ে, নূর এবং হিকমত ঈমান দিয়ে আমি রাসূল পাকের পবিত্র কলবটাকে ধুয়ে ফেলা হলো। ধোয়ার পরে আবার জিবরিল আমিন নিচ থেকে একটু আঙ্গুলটাকে টান দিলেন, সাথে সাথে আমার বক্ষটাকে আমার আল্লাহ আবার জোড়া লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম আমি জাগ্রত অবস্থায় আছি, এটা কোনো স্বপ্ন নয়, কারণ আবার নবীর মেরাজ হয়েছে সরাসরি এবং প্রত্যক্ষভাবে। সুবহানাল্লাহ। এজন্য আবার আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা যেমন কোন আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলি, বলি না? কি বলি? সুবহানাল্লাহ। আমরা যখন কোন নিয়ামতের কথা শুনি, আল্লাহ তাআলার কোন কুদরতের কথা শুনি, তখন আমাদের জবানে কি বের হয়? সুবহানাল্লাহ বলা হয়। বলো না, কি বের হয়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের কাছে এই অসম্ভব, ইম্পসিবল ঘটনাটি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব হয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা প্রথমেই কুদরতি ভাবে সুবহান